হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে রান্না করব খাসির মাংস ট্রেডিশনাল স্টাইলে। আমাদের মা, খালা, মুরব্বিরা যেভাবে আমাদের রান্না করে খাইয়েছে সেই সিস্টেমটাই ফলো করে আজকের রেসিপিটা আমি তুলে ধরেছি। এভাবে রান্না করলে একটু স্পাইসিও হয়, খেতে অনেক স্বাদ লাগে, আর ট্রেডিশনাল স্টাইলটাও ফলো হয়। তাই চলুন দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। মাংসটা ধুয়ে ঝরিয়ে নিয়েছি আমি, ভালো করে পরিষ্কার করে একটা স্ট্রেনারে করে ঝরানো দিয়ে রেখেছিলাম। এখানে 1 কেজি পরিমাণ মাংস আছে, খাসির মাংস। মাংস ম্যারিনেশনের জন্য প্রস্তুত করে নিচ্ছি। রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ, আদার পেস্ট দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর আপনাদের আইডিয়ার জন্য বলে দিচ্ছি 1.5 টিস্পুন, 1.5 চা চামচের, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো জিরার গুঁড়া, 1 চা চামচের মতো কালো মরিচের গুঁড়া। চার 5টি শুকনা মরিচ আমি বোটা ছাড়িয়ে ধুয়ে টুকরা টুকরা করে কেটে দিয়ে দিচ্ছি। এবং 2 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। রান্নাটাও আমি সরিষার তেল দিয়ে করব। খুব ভালো করে এবার আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। কোনো রকম কোনো চামচ বা স্প্যাচুলার ব্যবহার করব না, হাত দিয়েই পুরো কাজটা করে নিব। খুব ভালো করে হাত দিয়ে আমি উল্টে পাল্টে মেখে নেব। চলে আসলাম কড়াইতে। একটা কড়াই নিয়ে নিছি, 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাক। 2টো তেজপাতা, 2-3টে এলাচ এবং 2-3 টুকরা দারচিনি ফোড়ন দিব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমি গোল গোল করে কুচি করে রেখেছি, সেটাই অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ছাড়িয়ে নিব। এবং লাল করে ভেজে নিব। ঘন ঘন নেড়ে লাল করে ভেজে নিচ্ছি এবং কাজটা একটু সময় নিয়ে করতে হবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। ঘন ঘন নেড়ে নিচ্ছি, এপাশ ওপাশ সমানভাবে হওয়া চাই। পেঁয়াজটা ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টস করেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করেন।
পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। যে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মাংসটা এবার অ্যাড করার পালা। অ্যাড করে দিলাম মাংসটা এবং খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মাংসটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাংসটা মেশানো হয়ে গেলে একটু ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেম করে। খুব ভালো করে মাংসটা আমি তেলে কষিয়ে নিচ্ছি। মশলার কালারটা দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে লো ফ্লেম করে ঢেকে দিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। ঢাকাটা খুলে দেখাচ্ছি আপনাদের। মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছিলাম, কতটা পানি বের হয়েছে। নেড়েচেড়ে দিচ্ছি। কষানোর জন্য এক্সট্রা কোনো পানি অ্যাড করা লাগে নাই আমার। যে পানিটা বের হয়েছে এই পানিতেই আমার প্রায় কষানো হয়ে গেল। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢেকে রাখলেও মাঝে মধ্যে ঢাকা খুলে নেড়েচেড়ে দিতে হবে। কষানো প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি 4টে রসুন ছিলে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, রসুনগুলো অ্যাড করে দিচ্ছি। রসুনটা অপশনাল, আপনারা যদি খেতে চান তাহলে দিতে পারেন, আদারওয়াইজ দরকার নেই। রসুনটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য। রসুনটা কষানো হয়ে যাবে মাংসের সঙ্গে। ঢাকা খুলে 5 মিনিট পর ফিরে আসলাম। মাংসটা এই পর্যায়ে 50% কুক হয়ে গেছে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার ঝোলের পানি অ্যাড করব। আপনারা যে পরিমাণ ঝোল খেতে চান সেই পরিমাণ অ্যাড করবেন। আমি এখানে পরিমাপ বললে 2.5 কাপ পানি দিয়েছি। মাংস তলিয়ে যাবে এই পরিমাণ পানি দিব আমি। দিয়ে হাই ফ্লেমে এবার আমি রান্না করব এটাকে। আপনারা যে পরিমাণ ঝোল খেতে ভালোবাসেন আপনারা সেভাবে মাংসে পানি দিবেন, কিন্তু বেশি ঝোল খেতে চাইলে আর একটু বেশি দিবেন। আদারওয়াইজ গা মাখা যদি ঝোল রাখতে চান তাহলে মাংসটা তলিয়ে যাবে, এই পর্যায়ে পানি দিতে হবে। মাংস তলিয়ে পানি দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি এবং তাড়াতাড়ি বলক ওঠানোর জন্য ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে হাই ফ্লেমে রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর, বলক এসে গেছে। আপনাদের নেড়ে চেড়ে কালারটা অনেক সুন্দর এসেছে এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। আপনারা ভিডিও থেকে বুঝতে পারছেন না। এবার আমার যে পরিমাণ ঝোল রাখার ততক্ষণ আমি রান্না করব এবং ঢেকে ঢেকে রান্না করব। মাংসটা ভালো করে গলে সফট হয়ে যায়।
গরম ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগে তরকারিটা। সাদা পোলাও দিয়েও আপনারা খেতে পারেন। মাংসটা অলমোস্ট আমার রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলার রেসিপিটা যদি আপনারা কেউ পেতে চান, আমি ডিসক্রিপশন বক্সে লিংকে দিয়ে দিব, আপনারা ওখান থেকে যেয়ে চেক করে নিতে পারেন। ভাজা মশলাটা আমি অ্যাড করছি। আধা চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে দিলাম, যেহেতু আগে আমি আস্ত মশলা গরম মশলা দিয়েছি। এই মশলাটা দিলে আরো সুন্দর একটা ফ্লেভার আসে। এই রেসিপিটার সিক্রেটটাই হলো এই মশলাটা দিলে স্বাদটা অনেক বেড়ে যায় এবং ফ্লেভারটা অনেক বেড়ে যায়। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটিতে এখনো যারা নতুন সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।